হাই বন্ধুরা, শুভ সন্ধ্যায়। আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন তো যে আজকে জানো, আজকে মকর সংক্রান্তি, তো সবার শুভেচ্ছা রইল। তো আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আজকে বিকেলবেলায় আমি কী কী পিঠে বানাবো। বিকেল তো না, সন্ধেই হয়ে গেছে। সন্ধে থেকে কী কী পিঠে বানাবো তো দেখো, আমি তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, নারকেল নিয়ে এসেছি, আজকে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে সকালের দিকে। এই যে বটি, এটাকে এখন আমি ছাড়াবো, তার আগে ভেঙে নেব। তো এই যে নারকেল ফাটানো হয়ে গেছে, খুব মিষ্টি জলটা, টেস্ট জলটা খেলাম। পিঠে মানে নারকেল, নারকেল ছাড়া পিঠে একদম ভালোই লাগে না। ওই সন্দেশই বলো, মাখা সন্দেশ, ক্ষীর এসব দিয়ে পিঠে ভালো লাগে না। আমার তো নারকেল দিয়েই ভালো লাগে। কিন্তু নারকেলের আজকে অনেকই দাম, যারা জানো হয়তো। আজকে মেয়েরা যদি অফিসে মানে ছুটি থাকতো, তাহলে মেয়েরাই অর্ধেক কাজ করে দিত আমাকে। পিঠে করতে একটু টাইমই লাগে। দেখো, নারকেলটা ছাড়ানো হয়ে গেল, এবার নারকেলটা পুর বানাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, জল গরম করতে বসিয়ে দিয়েছি। চালের গুঁড়িটা মাখবো, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গরম জল ফুটিয়ে নিয়েছি। আর এই যে চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি, দুধ পুলি সিদ্ধ চালের গুঁড়িতে ভালো হয়। আর আতপ চাল ফেটে যায়, ওর জন্য আমি আতপ চালের বানাই না, সিদ্ধ চালের বানাই। আবার অনেকে কড়াইতে জল বসিয়ে তারপরে চাল দিয়ে এর মধ্যে করে, আমি এরকম করে করি না। আমি যেরকম আটা মাখে, খুব গরম জলটা। সিদ্ধ চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটা ভেজে হালকা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে দেবো, কাপড়ের টুকরো দিয়ে। তো দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি জল দিয়ে নিয়েছি কড়াইতে, এই যে গুড়টা দিয়ে দিচ্ছি। দেখো, নারকেলের ছেইটা হয়ে গেছে। ছেই বলো, পুর, আমরা পুর ছেই বলি, তোমরা হয়তো পুর বলো। যাই হোক, হলো একটা, যে কোনো কথা। তো এটা আমি নামিয়ে দেবো, নিয়ে এবার পিঠে বানাবো। এতটুক হয়েছে সবে, এখনো চালের গুঁড়ির মাখা রয়েছে। এই যে এগুলো করতে করতে আমার ছোটো মেয়ে চলে এসছে অফিস থেকে, বলছে মা আমিও করে দেবো। তো আমি বলছি তাহলে বানা, তাহলে তাড়াতাড়ি হবে। কেন, এগুলো করতে গেলে অনেক টাইম লাগে। এগুলো দুধ পুলি করব, তারপর ভাপা পিঠে করব। এখনও চালের গুঁড়ি মাখা হয়নি, চালের গুঁড়ি অর্ধেক রয়েছে, পরে মাখবো। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে দুধ গরম বসে দিয়েছি, আর এই যে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবারে পুলিগুলো দিয়ে দেবো। পুলিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো ফুটে গেছে, এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। তো আমি না গুড় দেওয়ার পরে একটু চিনি দিই, কেন বলো তো, গুড়ে যে তেতো ভাবটা, তিতকুটে ভাবটা হচ্ছে না, কেটে যায়। এইগুলো ভাপা পিঠে বানাবো নারকেল দিয়ে, ভাপা পুলি। এই যে চালের গুঁড়ো মাখবো আবার, এটা হচ্ছে ঝাল পিঠে হবে।
এই যে ভাপা পিঠে করতে বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে চাপা দিয়ে দেবো, তোমাদেরকে দেখাবো বলে চাপা দিইনি এখন, এবারে দেবো। এ দেখো দুধ পুলি হয়ে গেছে। এই দেখো বাঁধাকপির পিঠে বানাবো, বাঁধাকপিটাকে নিয়ে রাখলাম এর মধ্যে। এখন বাজে 10:30, এখন পিঠে পিঠে করে উঠলাম। তো দেখো আজকে কী কী পিঠে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, যখন করছিলাম তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো কী বানিয়েছি, দুধ পুলি, দেখো কত সুন্দর হয়েছে না। এটা হচ্ছে দুধ পুলি, আর এইটা হচ্ছে পাটিসাপটা। এই পাটিসাপটার মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ি, সুজি আর ময়দা, আর দুধ দিয়ে গুলেছি চিনি দিয়ে, আর সামান্য নুন দিয়ে, তারপর নারকেলের পুর দিয়েছি। এই দেখো, আর এইটা হচ্ছে ভাপাকুলি, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টিও হয়েছে। আর এইটা হচ্ছে বাঁধাকপির পিঠে ভাপা, দেখো এটা একটু ঝোলা গুড় দিয়ে খেতে আরও সুন্দর লাগবে। এই হচ্ছে রাত্রিবেলায় আজকে আমি এই পিঠে বানিয়েছি পার্বণের দিনকে। তো আজকে ব্লগটা আমি তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।